আঞ্চলিক সন্ত্রাসবাদ মোকাবিলা ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধিতে ইরানের পাশে দাঁড়ালো সৌদি আরব। ইরানের পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চলমান থাকার মধ্যে রিয়াদের সাথে তেহরানের সম্পর্ক নিয়ে জন্ম নিয়েছে বিভিন্ন প্রশ্ন। কারণ মধ্যপ্রাচ্যে মার্কিন প্রশাসনের পরম বন্ধু বলে পরিচিত সৌদি আরব। তবে বন্ধুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হঠাৎ করে ইরানের সাথে সম্পর্ক বাধায় চিন্তায় পড়েছে মার্কিন প্রশাসন। এর আগে ইরানে বোমা হামলা চালাতে উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের প্রতি নিষেধাজ্ঞা জারি করে সৌদি আরব, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত। ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে বেশ চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান পারমাণবিক অস্ত্র বানাতে সফল হলে মধ্যপ্রাচ্যে পশ্চিমা বলয় নিয়ে টানাপোড়েনে পড়বেন ট্রাম্প। এমন শঙ্কা থেকেই ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে বেশ সরব অবস্থানে হোয়াইট হাউস। এমনকি তেহরান যদি ওয়াশিংটনের সাথে পারমাণবিক ইস্যুতে সমঝোতায় না আসে তবে ইরান জুড়ে বোমা হামলা চালানোর হুমকিও দেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু এক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়ায় আরব দেশগুলো। সম্প্রতি সৌদি আরব, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশসীমা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে বোমা হামলা চালাতে যুক্তরাষ্ট্রের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এমনকি মার্কিন বিমানগুলো জ্বালানি ভর্তি করা কিংবা অভিযান পরিচালনার ক্ষেত্রেও উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা ব্যবহার করতে পারবে না। যদিও যুক্তরাষ্ট্রের সাথে সামরিক বেশ কয়েকটি চুক্তি করেছে আরব দেশগুলো, তবে হঠাৎ করে মুখ ফিরিয়ে নেওয়ায় তৈরি হয়েছে ধোঁয়াশা। ইরানকে লক্ষ্য করে যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলছে তীব্র ষড়যন্ত্র, ঠিক সে মুহূর্তে তেহরান সফরে গেলেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান আল সৌদ। ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সাথে আলোচনা করতেই সৌদি প্রতিরক্ষামন্ত্রী তেহরানে অবস্থান করছেন। এ সময় তাকে স্বাগত জানান ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। ১৭ এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। তেহরান ও রিয়াদের মধ্যে প্রতিরক্ষা যোগাযোগ বৃদ্ধি সহ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা জোরদারে ইরানের সাথে আলোচনা করবেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান আল সৌদ। এছাড়াও সন্ত্রাসবাদ মোকাবিলায় দুই দেশের সহযোগিতা বৃদ্ধির ওপরও আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ২০২৩ সালের মার্চের পর থেকে ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অচলাবস্থা নিরসন হয়। চীনের মধ্যস্থতায় সে সময় কূটনৈতিক সম্পর্ক জোরদার করে দুই দেশ। এরপর দূতাবাস ও মিশন পুনরায় চালু করে রিয়াদ ও তেহরান। গত বছরের নভেম্বরে সৌদি আরবের সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফায়াদ বিন হামেদ আল রুয়াইলি ইরানের সাথে প্রতিরক্ষা কূটনীতি সম্প্রসারণ প্রসঙ্গে আলোচনা করতে তেহরান সফর করেছিলেন। সৃজন মাহমুদ, নিউজ 24।